আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে হার্নিয়া হলে কী সমস্যা হয়? হার্নিয়া হলে আমরা কখন ডাক্তারের কাছে যাব? হার্নিয়ার চিকিৎসা কী? যদি আমরা ডাক্তারের কাছে যাওয়ার আগ পর্যন্ত আমরা বাসায় কীভাবে কী করতে পারি? সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সাথেই থাকুন। প্রথমে আসি যে হার্নিয়া হলে কী সমস্যা হয়? হার্নিয়া হলে কিছু ধরনের শারীরিক সমস্যা হয়, যেগুলা ডিপেন্ড করে হার্নিয়ার ধরন, হার্নিয়ার তীব্রতা এবং হার্নিয়া কত বড়, সেগুলোর উপর। যেমন প্রথমে আসি যে হার্নিয়া হলে যেটা হয়, ব্যথা হতে পারে বা অস্বস্তি হতে পারে। সাধারণত হার্নিয়া হলে ওই যে স্থানটা দিয়ে হার্নিয়া ধরুন কুচকি দিয়ে হয়েছে, এখানে তখন টান টান অনুভূত হবে। যখন আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবেন, হাসি দিবেন, কাশি দিবেন, বা কোনো কারণে পেটের প্রেশার পড়ে, যখন বাচ্চা হলে কান্নাকাটি করবে, তখন কিন্তু এটা ব্যথা অনুভূত হবে। আরেকটা হলো যে ফুলে যাওয়া বা গোটার মতো দেখা। হার্নিয়া যখন প্রথম হয় তখন কিন্তু ছোটো থাকে, এটা দেখতে অনেকটা ছোটো গোটা মার্বেলের মতো, বা এটা কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকবে। তো এটা যখন এটা আপনার পেটের প্রেশার বাড়বে, যেমন হাঁচি, কাশি বা প্রস্রাব যদি কোনো সমস্যা থাকে, তাদের প্রেশার দিয়ে প্রস্রাব করা হয়, এইসব ক্ষেত্রে কিন্তু যখন পেটের চাপ বাড়বে, তখন কিন্তু এইখান দিয়ে হার্নিয়া আসবে, তখন কিন্তু গোটার মতো বা ফুলে যাবে। আরেকটা হলো যে খাদ্যতন্ত্রে যে খাবার যায়, এটা ব্যাহত হয়। যদি সাধারণত কোনো কারণে যদি হার্নিয়া হলে দেখা যাবে একটা গ্যাপ দিয়ে নাড়িটা বের হয়ে যাচ্ছে, আবার কিন্তু ওটা চলে আসে যখন পেটের প্রেশার কমে যায়, যেমন ঘুমের সময় শুয়ে থাকলে। কিন্তু যদি কোনো কারণে নাড়িটা গিয়ে ভিতরে আটকে যায়, তখন দেখা যাবে যে নাড়ির ভিতরে যে মলগুলো আছে, খাদ্যগুলো আছে, সেগুলো কিন্তু আর মুভ করে না। তখন দেখা যাবে পেট ফুলে যাবে, বমি হবে, পায়খানা হবে, ইত্যাদি সমস্যা। আরেকটা হলো যে দৈনন্দিন কাজে হ্যাম্পার হওয়া। যেমন যদি হার্নিয়া থাকে, তাহলে দেখবে যে ধরেন কুস্কির হার্নিয়া হয়েছে, কুস্কির হার্নিয়া হলে যখন সে বসে কাজ করবে, বের হয়ে যাবে, আবার ভিতরে ঢোকাবে, এই যে অস্বস্তি। সে যখন হাঁটাচলা করবে তখন বের হবে, আবার সেটা ঢোকানো হবে, দেখতে খারাপ লাগবে, ডিসকমফোর্ট তৈরি করবে। আরেকটা হলো যে যদি হায়াটাল হার্নিয়া, যেমন পাকস্থলীতে হার্নিয়া আছে, পাকস্থলীটা অনেক সময় উপরে চলে আসে, ওইটা হলে দেখা যাবে যে বুকে জ্বালা পোড়া করবে, খাবার খাইতে ইচ্ছা করবে না, ইত্যাদি। আরেকটা হচ্ছে হার্নিয়া হওয়ার কারণে কিছু ধরনের জটিলতা তৈরি হয়। যেমন আমরা তো প্রথমেই বলেছি যে হার্নিয়া একটা গ্যাপ দিয়ে হার্নিয়া ঢুকলে ওটা আবার বের হয়ে যায়। কোনো কারণে যদি বের না হয়, কিন্তু আদার সমস্যা না হয়, তাহলে সেটাকে বলে ইরিডিউসিবল, মানে বের ঢুকছে কিন্তু বের হচ্ছে না। এটা হলে শুধু দেখা যাবে যে ওটা বের হচ্ছে না, কিন্তু আটকে আছে। কোনো কারণে যদি ওটার যে নারীর যে কন্টেন্ট আছে, সেটা যদি কোনো কারণে আটকে যায়, তখন সেটা কিন্তু অবস্ট্রাকশন তৈরি হবে। তাহলে কী হবে? তখন যেহেতু অবস্ট্রাকশন হয়ে যাবে, পেটটা ফুলে যাবে, বমি করবে। যদি একেবারে টোটালি বন্ধ হয়ে যায়, তখন হলুদ বা সবুজ রঙের বমি করবে। প্রথম দিকে হয়তো সেটা স্বাভাবিক বমি হতে পারে, যেটা এগুলো খাবার যে কন্টেন্টগুলো, এগুলো পরে কিন্তু দেখা যায় হলুদ বা সবুজ রঙের বমি করতেছে। পায়খানা টোটাল বন্ধ হয়ে যেতে পারে। এটা হলো অবস্ট্রাকশন। এরপরে যদি দেখা বলে স্ট্রাঙ্গুলেশন হবে, যখন এটা রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু নাড়িটা আস্তে আস্তে আপনার পচে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট অপারেশন করা যাবে। ওই জায়গাটা ব্যথা হবে, ফুলে যাবে, লাল হবে, সাথে যে নাড়ি বন্ধ হওয়ার যেই সমস্যাগুলো বললাম, সেগুলো হবে, যেমন বমি, পেট ফুলে যাওয়া, পায়খানা না হওয়া। তো এগুলো হলো হার্নিয়ার হলে এই ধরনের সমস্যাগুলো হয়। এবং নাড়ি পচে গেলে কিন্তু ইমিডিয়েট অপারেশন করা যাবে, খুব খারাপ অবস্থা হয়ে যায়। এই জন্য সেই ক্ষেত্রে কিন্তু দ্রুত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অপারেশন করা যাবে। এখন আসি যে আমরা আসলে কখন ডাক্তারের কাছে যাব। হার্নিয়া আসলে চিকিৎসা কেবল সার্জারি দিয়ে করা হয়। হার্নিয়া হলে আমরা যত দ্রুত পারি ততই ডাক্তারের কাছে যাওয়া ভালো। ছোটো থাকতে অপারেশন করলে কিন্তু বেটার, কিন্তু এটা কিন্তু যত দেরি করবে তত কিন্তু এটা আস্তে আস্তে বড় হবে এবং কমপ্লিকেশনগুলো তৈরি হবে। এই জন্য আমরা হার্নিয়া দেখলে আমাদের যত দ্রুত সময়, মানে এখন হচ্ছে যে এখনই যাইতে হবে এরকম না, 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পরে আমরা ডাক্তারের সিরিয়ালি আমরা ডাক্তার দেখাবো। ডাক্তার কিন্তু এটা অপারেশন
করতে বলে তাহলে আমরা ওয়ার্ক করে ফেলবো, তা নাহলে কিন্তু এটা দিন দিন এটা আরও কমপ্লিকেশন বাড়বে। আর যে এইগুলো বললাম, যেটা যদি হার্নিয়া আছে কিন্তু আপনি আগে ডাক্তারের দেখা নাই, সেই ক্ষেত্রে ধরেন কোনো কারণে যদি নাড়ি বন্ধ হয়ে যায়, যেমন পেট ফুলে যাচ্ছে, হলুদ বা সবুজ রঙের বমি করতেছে, পায়খানা হয় না, ওই হার্নিয়ার যে জায়গাটা ওই জায়গাটা চাকা হয়ে গেছে, লাল হয়ে গেছে, ব্যথা, সেই ক্ষেত্রে ইমিডিয়েট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যখনই দেখবেন তখনই ডাক্তারের কাছে নিয়ে যেত। ডাক্তার যদি অ্যাভেলেবল না হয় তাহলে যে কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে। আর এটা যে আমরা যদি হার্নিয়া হয়েই থাকে সেক্ষেত্রে আমরা ডাক্তারের কাছে যাওয়ার আগ পর্যন্ত আমরা বাসায় কী করতে পারি, এই ধরনের আমরা যদি নাভির হার্নিয়া হয় বা একটা বাইন্ডার ইউজ করতে পারি, বা যখন হার্নিয়া হয় তখন যখন কাশি বা হাসি দিই তখন ওই জায়গাটা আমরা হাত দিয়ে ধরে রাখতে পারি যাতে যেটা না হয়। কুচকিতে হলেও একই, যখন আমার প্রেশার বাড়বে আমরা জানি, সেক্ষেত্রে ওইখানে আমরা প্রেশার দিয়ে রাখতে পারি। কিন্তু অবশ্যই আমরা ডাক্তারের কাছে যাবো এবং যত দ্রুত সম্ভব এটা অপারেশন করে ফেলবো, কারণ আজকে না হলে যে কোনো দিন এটা কিন্তু কমপ্লিকেশন হতে পারে। আমি এমন একটা সমস্যা, সেটা আজকেও সমস্যা হতে পারে, আবার সেটা অন্য 1 বছর 2 বছর পরে নাও সমস্যা হতে পারে। ধন্যবাদ সাথে থাকার জন্য। হার্নিয়া যদি আপনি নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, আমার নাম্বার দেওয়া আছে, হটলাইনে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক দিতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।